সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই সকালে দেখি কি সুন্দর ওয়েদার, আর বাইরে দেখো ফুরফুরে হাওয়া আর টিপি টিপি বৃষ্টি পড়ছে। দেখো কি দারুণ ওয়েদারটা না। আমার এরকম ওয়েদারে যাই না কেন খুব ঘুরতে ইচ্ছে করে, মনে হয় বাইরে কোথাও বেরিয়ে চলে আসি। তোমাদের কার কি ইচ্ছে করে প্লিজ জানিও। আর মনে হয় গরম গরম একটু পকোড়ি বা চপ খাই, তো মা বললো সকালে তাহলে চপ ভাজছি, চপ আর মুড়ি খাবো। ওম নমঃ শিবায়। আর দেখো কালকে বৃষ্টি পড়েছে বলে পুরো জায়গাটা কি অবস্থা হয়ে গেছে, কাদা ধুলো পুরো। আর এখানে ভাবছি একটু পরিষ্কার করব। আর আমার ঋষি সোনা কি করে বলো তো, দুপুরবেলায় এখানে এসে কাদা নিয়ে খেলে। আর শৈশব জীবনটা এমনি তাই না বলো, কাদা মাটি নিয়ে খেলতেই বেশি ভালো লাগে। আমরাও ছোটোবেলায় এরকম কাদা মাটিতে প্রচুর খেলেছি, তাই ওকে আর বাধা দিই না। খেলেও ছোটোবেলা জীবনটাকে বারবার ফিরে আসে, তাই না বলো। আর এখানে দেখো উঠে পরেই দেখি সকালবেলায় দেখো লঙ্কায় ফুল বেরিয়েছে, লঙ্কা গাছে দেখতে পাচ্ছ, দেখে খুব ভালো লাগে। যদিও বা এই গাছগুলো আমার হাতে লাগানো নয়, সবই মায়ের হাতে লাগানো গাছ, দেখতেই পাচ্ছ। মা গাছ লাগায়, যত্ন নেয়, সবই মা করে। এই দেখো খুব ভালো লাগে। আর এই গাছ থেকে লঙ্কা পেড়ে খেতেও খুব মজা। দেখবে দোকানে যতই তুমি লঙ্কা কিনে খাও না কেন, তুমি গাছ থেকে তুলে যে লঙ্কাটা তুমি খাবে, ওটা ঝাল না হলেও দেখবে ভালো লাগে, তাই না বলো। একটা স্বাদটাই আলাদা লাগে। দেখতে পাচ্ছ ছোট্টখাটো করে ব্যালকনিটা তোমাদের ট্যুর দিয়ে দিলাম। আর এই দেখো কত কাদা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ গাছে। গাছ থেকে তুলে পেরে কি খেতে ভালো লাগে বলো, তাই না। এই দেখো এখন এই অবস্থা হচ্ছে ব্যালকনির, প্রচুর নোংরা অবস্থা হয়ে আছে, কেন কি বৃষ্টি ঝড় প্রচুর হয়েছে কালকে রাত্রিবেলায়। আর কাদাতেও ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ। আর নোংরা দেখতে একদম পছন্দ হই না সত্যি, আর বিরক্তি লেগে যায়, মনে হয় সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পরিষ্কার করি। তো চলো এবারে পরিষ্কার করা যাক। দেখো এখন হচ্ছে এই অবস্থা। তো কি পরিষ্কার করছি না করছি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। আর একটা জিনিস দেখবে, দেখো এই দেখো এটা হচ্ছে সে পিঠ চুলকায়, ওইটা একটা হাত নিচে পড়ে আছে। আর এইটা দেখো, এটা কাদায় ঢুকিয়েছিল, হাফ ভেঙে গেছে, ভয় আর বলতে পারেনি মাম্মাকে। আর এই দেখো এটা হচ্ছে ফেভিকলটা, এই দেখো এই ফেভিকলটা সেদিন আমি খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল, এই দেখো কাদায় ঢুকে আছে। তো চলো এটাকে নিয়ে এখন ধুয়ে আসি। আর বাচ্চাদের হচ্ছে এগুলোই মজার জিনিস, এই ছোট ছোট জিনিসে ওরা ভীষণ খুশি হয়ে যায়, তাই না বলো। কি অবস্থা দেখতে পাচ্ছ, আমার দেখেও হাসি পাচ্ছে। ছোটবেলায় হয়তো আমরা এরকম করেছি, তাই না বলো। চলো ধুয়ে আসি। দেখি ভেতরের অবস্থাটা একবার, তারাও খুলে পড়ে। এটা দেখো পুরো নরম হয়ে গেছে। ঋষি সোনা আমার স্কুল গেছে, এসে এবার ওকে দেখাবো, মাম্মাম দেখ তুই কবে রেখেছিলি সেদিনকে কেমন ছিল, কেমন হয়েছে। চলো এদিকে দেখি মা এখানে কি রান্না করছে, সিটির আওয়াজ আসছে। তো মা সকাল সকাল কি ঘুগনি বানাচ্ছো নাকি? না রে, ঘুগনি বানাচ্ছি না, আমি বানাচ্ছি আলু চচ্চড়ি আর রুটি জলখাবারের জন্য। আর এখানে তোর জন্য একটা জিনিস বানাচ্ছি, এটা হচ্ছে সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি, দেখবি খেতে দারুণ লাগবে। চল তার রেসিপিটা একবার বলি, ঠিক আছে। এটা প্রথমে কড়াই তেল দিলাম, সামান্য তেল দিলাম, তার মধ্যে দিলাম আলুগুলো পাতলা গ্রেড করে কেটে নিলাম গ্রেডারে করে। তারপরে তেলের মধ্যে আলুটা ছেড়ে দিলাম, তার মধ্যে দিলাম সামান্য হলুদ আর নুন, তার মধ্যে জল ঢেলে দেবো। জলটা যখন হালকা ফুটে আসবে তখন আমি সুজিটাকে ঢেলে দেবো, কাঁচা সুজি ঢালবো, ভাজবো না। তারপরে যখন ওটা আস্তে আস্তে মন্ডল মতন তৈরি হয়ে যাবে, তার মধ্যে আমি কারি পাতাগুলো ভেজে ওর মধ্যে মিশিয়ে এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে আমি চালগুলো মেখে, চালগুলো দিয়ে ভালোভাবে এটা মাখবো, মেখে আর বড়ার মতন করে ছাঁকা তেলে ভাজবো। আর তার সঙ্গে টমেটো সস দিয়ে খাবি, হেভি খেতে লাগবে। তাড়াতাড়ি বানাও, আমি তো খাবো, আমার তো জিভ থেকে জল চলে। দেখো মা এবারে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছে, সর্ষের তেল না তো রিফাইন তেল যা পারবে লাগিয়ে নিতে হবে। তারপরে এটা গোল গোল করে চপের মতো করে করে নিতে হবে। এটা কিন্তু ভীষণ টেস্টি খাবার, আবার বাড়িতে বানিয়ে খেও, তারও আশা করি খুব ভালো লাগবে। পুরো খাস্তা হয় একদম, মুচমুচে মুচমুচে হয়, চপের থেকেও টেস্টি লাগে। এবারে এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, বেশি তেলও টানে না, দেখো একটু তেলেই সবগুলো ভাজা হয়ে যাবে। চলো এগুলো ভাজা হয়ে যাক, তারপরে একদম দেখা হচ্ছে সার্ভ করার পর। তো চলো তারপরে খাবো, তাকে ব্যালকনিটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নেগা। উফ, দেখে পরে আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর টেস্টি হয় না। কারণ কালকে আমি একবার খেয়েছি, তো মা জাস্ট ট্রাই করেছিল একবার বানিয়ে পরে, তো সেজন্য বেশি বানাইনি যাতে নষ্ট হয়ে যাবে বলে।
মা দিদি এখন ডাকলো, এদের হয়ে গেছে, তাই জন্য চলে এলাম তোমাদের দেখিয়ে দিই একবার। এ দেখো এরকমভাবে ফ্রাই করে নেবে, লাল লাল হালকা হবে। ডিপ লাল করতেও পারো, আমার ডিপ লাল খেতে অত ভালো লাগে না। এই দেখো, তো চলো রেডি টু সার্ভ। একটু সস নিয়ে নেবে, একটু পেঁয়াজ কুচি নিয়ে নেবে, ব্যাস। এরকম বৃষ্টির দিনে মেঘলা ওয়েদারে এরকম যদি ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে জমে ক্ষীর, তাই না বলো? তা বলে অবশ্য ডেলি ডেলি নয়, মাঝে সাঝে। তো চলো, পেঁয়াজ কুচি আজকে নিয়ে নিই, কেন কি সস দিয়ে শুধু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য পেঁয়াজ কুচি দিয়ে খাবে আরও বেশি টেস্টি লাগবে। তো চলো খাওয়া যাক। আর তোমাদেরকেও দিলাম, তোমরাও খেয়ে নিও। চলো, তো দেখতে পাচ্ছ, চলো তোমাদের একটু ভেঙে পড়ে আমি দেখাই। কিছু কুরকুরে হয়েছে দেখো, পুরো ক্রাঞ্চি। এ দেখো, দেখো। তো চলো তোমরাও খেয়ে নাও। দেখো এখন ব্যালকনির অবস্থা আপাতত এরকম হয়ে আছে, অগোছালো। তো চলো এই গুছিয়ে পড়ে তোমাদের কাছে। তো চলো, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। চলো জানিও কেমন হয়েছে। দেখতে মনে হলো খুবই তাড়াতাড়ি, কিন্তু দেখো আমি হাঁপিয়ে গেছি এইটুকু ব্যালকনি পরিষ্কার করতে। তো চলো কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানিও। পরিষ্কার করা যতটুকু পেরেছি আর কি করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।